কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা দেখব ইনসার্ট ট্যাব। এমএস ওয়ার্ডে ইনসার্ট ট্যাব কীভাবে কাজ করতে হয়। আমরা গত পর্বে দেখছি হোম ট্যাব কীভাবে কাজ করে, হোম ট্যাবের ক্লিপিং বোর্ডটা কীভাবে কাজ করে, ফন্ট সাইজ কীভাবে কাজ করে, প্যারাগ্রাফ কীভাবে কাজ করে এবং নিজস্ব স্টাইল কীভাবে তৈরি করতে হয় আমরা দেখছি। যদি ভিডিওগুলো মিস করে থাকেন, ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই যেয়ে দেখে আসবেন। আর আশা করি আপনি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। তো আজ আমরা দেখব ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু থেকে কভার পেজ কীভাবে তৈরি করতে হয়। একটি কভার পেজ, একটি বইয়ের মলার তৈরি করতে হলে কভার পেজের ব্যবহারটা অবশ্যই জানা প্রয়োজন। তো এখান থেকে ডিফল্ট অবস্থায় বেশ কিছু কভার পেজ আমাদের দেওয়া আছে, আপনি চাইলে যে কোনোটা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট এই কভার পেজটা সিলেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কভার পেজটা চলে আসলো। এইখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে, এগুলোকে আপনি মডিফাই করতে পারবেন। তো এখানে জাস্ট আপনার নাম অনুসারে এগুলো মডিফাই করে দিতে পারেন। এখানে লেখকের নাম দিতে পারেন, এখানে আপনার লেখা সম্পর্কে কিছু বিস্তারিত লিখে দিতে পারেন। জাস্ট উপরে ক্লিক করে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। এইখান থেকে আপনার ডেটটা চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট আমি আজকের ডেটটা অ্যাপ্লাই করলাম। ওকে, তো এরকমভাবে আপনি কভার পেজটা তৈরি করে নিতে পারেন। আমি নিচে যাই, এখান থেকে চাইলে আপনি কভার পেজ, আমার একটি ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন, পরবর্তী পেজটা আমার ব্ল্যাঙ্ক পেজ থাকুক। তো জাস্ট আমি এখানে রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। আমার উপরে পেজটা কভার পেজ হিসাবে আছে, আমার নিচে একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়েছে। আমি চাইলে আরও ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। তো আমি আরও একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আমার টোটাল পেজ কয়টা আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। আমার পেজ সংখ্যা 4 থেকে 5টা আছে। আমি এখন কত নম্বর পেজে আছি? 4 নম্বর পেজে। ওকে, তো এখন আমি কিছু টেক্সট কপি করে নিয়ে আসলাম অনলাইন থেকে, নিয়ে এসে এখানে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন, কন্ট্রোল ভি, অথবা রাইট সাইডে, মাউসের রাইট সাইডে ক্লিক করে পেস্ট দিলেই এটা পেস্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নিলাম। এখন আমরা চাচ্ছি পেজ ব্রেকটা কীভাবে কাজ করে সেটা দেখার জন্য। আমরা এখন 3 নম্বর পেজে, 1 নম্বর পেজে আছে। আমি চাচ্ছি যে আমার লেখাটা 2 নম্বর পেজে আসুক, রাইট? তো জাস্ট 2 নম্বর পেজে কার্সারটা রেখে আপনার ব্ল্যাঙ্ক পেজটাকে রিমুভ করার জন্য ডিলিট বাটনে একটা ক্লিক করবেন। আমাদের পেজ এখন 2 নম্বরে চলে আসলো। আমাদের টোটাল পেজ আছে এখন 4টা। আমি এখন কত নম্বর পেজে আছি? 2 নম্বর পেজে। তো আমি চাচ্ছি আমার পেজটা ব্রেক করব। আমি এইখান থেকে আমার পেজটা একটা ব্রেক চাচ্ছি। যে কোনো জায়গা থেকে আপনি পেজটা ব্রেক চাইতেই পারেন। আপনার লেখা এইটুকু থাকবে, এই প্যারাগ্রাফের পরবর্তীতে আপনি একটা পেজ ব্রেক চাচ্ছেন যে আমার এই নিচের লেখাগুলা অন্য একটা পেজের প্রথম থেকেই শুরু হোক। আপনার এরকম প্রয়োজন হতেই পারে। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন, পেজ ব্রেকে যে একটা ক্লিক করবেন, আপনার উপরে লেখাগুলো এক পেজে এবং নিচের লেখাগুলো অন্য পেজে তৈরি হয়ে গেছে। ওকে, তো পেজ ব্রেক এভাবেই কাজ করে। অ্যাজ ইউজুয়াল আপনারা পেজ মাঝখান থেকে ব্রেক করতে পারেন অথবা অন্য কোনোভাবে ব্রেক করে নিতে পারেন। তো পেজ ব্রেকের মূল কাজটা হয়তো এরকম যে প্যারাগ্রাফ থেকে আপনি যদি কোনো পেজটা আলাদা করতে চান বা কোনো প্যারাটা আলাদা করতে চান, সেক্ষেত্রে পেজ ব্রেকটা অ্যাপ্লাই করলেই আপনার পরিপূর্ণ ফলাফলটা পাবেন। এবং টেবিল অপশনটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব, তারপরও একটু ধারণা দিয়ে যাই। এখান থেকে টেবিল ফরম্যাটটা জাস্ট এখান থেকে আমরা এসে কলমগুলো সিলেক্ট করে আমরা টেবিল তৈরি করতে পারি, অথবা আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে টেবিল তৈরি করতে পারেন। সেটা কিভাবে? ইনসার্ট টেবিল।
এই যে নাম্বার অফ কলাম, আপনি কতগুলো কলাম নিতে চাচ্ছেন এবং কতগুলো রো নিতে চাচ্ছেন সেগুলো ঠিক করে দিয়ে আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, আপনার টেবিল তৈরি হয়ে যাবে। টেবিল তৈরি হওয়ার সাথে সাথে আমাদের আরেকটা মেনু তৈরি হয়েছে, সেটা হচ্ছে ডিজাইন মেনু বা ট্যাব। ডিজাইন ট্যাবটা কীভাবে কাজ করে আমরা একটু দেখি। ডিজাইন ট্যাবের এখানে আপনি টেবিলের স্টাইলগুলো দেখতে পাবেন। তো আমি চাচ্ছি আরও কিছু টেবিল আমার তৈরি হোক। জাস্ট টেবিলের লাস্টে যেয়ে আপনি ট্যাব ট্যাব বাটনে ক্লিক করবেন, ট্যাব বাটনে প্রেস করবেন, অটো আপনার টেবিলগুলো তৈরি হবে। তো এই টেবিলের হাইট উইথগুলো আমরা দেখব পরবর্তী ভিডিওতে। জাস্ট এখান থেকে আমি একটু বড় করে নিলাম, নিয়ে টেবিলের ডিজাইনটাকে একটু দেখি আমরা, আমাদের টেবিল কিভাবে স্টাইল করতে হয়। ওকে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই টেবিলের স্টাইল সম্পর্কে, টেবিল বর্ডার, শেডিং এবং ড্র টেবিল এবং টেবিল কীভাবে আপনি মুছবেন, একটি টেবিল থেকে আরেকটি টেবিল মার্জ করবেন, সেগুলো সম্পর্কে পূর্ণ ধারণা নেব। তো জাস্ট আমরা এখন টেবিল